হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা যখন নতুন মাত্রা পাচ্ছে, ঠিক তখনই নজিরবিহীন এক পদক্ষেপ নিয়েছে ইরান। সম্ভাব্য মার্কিন আগ্রাসন ও পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কার মধ্যে বিশ্বকে অবাক করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি অস্ত্র প্রশিক্ষণ সম্প্রচার শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এখন সাধারণ নাগরিকদের জন্য লাইভ সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠান সম্প্রচার করছে। সেখানে রেভলিউশনারি গার্ডসের প্রশিক্ষকরা AK-47 রাইফেল লোড করা, অস্ত্র পরিচালনা এবং লক্ষ্যভেদ কৌশল শেখাচ্ছেন। এমনকি সংবাদ উপস্থাপিকারাও অস্ত্র হাতে বুলেটিন পড়ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এছাড়াও দেশটির প্রধান প্রধান শহর ও গুরুত্বপূর্ণ চত্বরে খোলা হয়েছে অস্থায়ী সামরিক প্রশিক্ষণ বুথ। সাধারণ নাগরিকদের সেখানে অংশ নিয়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক প্রস্তুতি নয়, বরং জনগণকে মানসিকভাবে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করার কৌশল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের স্যাটেলাইট ও অত্যাধুনিক সেন্সরের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে সাঘান্ত ইউরেনিয়াম খনি ও ভূগর্ভস্থ টানেলগুলোতে কোনো ধরনের সরঞ্জাম বা ইউরেনিয়াম সরানোর চেষ্টা হলে তাৎক্ষণিক হামলার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানও পাল্টা কঠোর বার্তা দিয়েছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলা হলে মাত্র এক সপ্তাহের মধ্যেই মজুতকৃত ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ বা ওয়েপন গ্রেডে উন্নীত করা হবে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতিও সম্পন্ন রয়েছে বলে দাবি করেছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, নতুন কোনো সংঘাত শুরু হলে তা হবে সর্বাত্মক ও পূর্ণাঙ্গ যুদ্ধ। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ক্রমেই আরো অস্থিতিশীল হয়ে উঠছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।